আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সিলেবাসটা আপডেট করছি তো সেজন্য আপনাদের যারা বিটিবি এক্সাম দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা একেবারে কম্পিউটার শিখতেছেন বা যারা ডাটা এন্ট্রিতে জব করেন সবার জন্য ইম্পর্টেন্ট। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ টু ইউজ কাট, কপি অ্যান্ড পেস্ট অপশনস ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কপি, কাট অ্যান্ড পেস্ট। ঠিক আছে? যারা জানেন না তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে? হাউ টু ইউজ কাট, কপি অ্যান্ড পেস্ট অপশনস ইন মাইক্রোসফট ওয়ার্ড। আমি জিনিসটা এখন দেখাচ্ছি। দেখেন একদম সহজ। এখানে কঠিন বলতে কিছু নেই, আপনি নিজেও পারবেন। আমি এখানে গেলাম, আমি একটা ডকুমেন্ট এখানে দেখাচ্ছি। দেখেন হ্যালো বাংলাদেশ একটা ডকুমেন্ট আছে এখানে। আমি প্রথম কি করব, এই যে জিনিসটা আছে না, জিনিসটা কপি করব। তাহলে আমরা কপি করলে কি করতে পারি, সহজ পদ্ধতি যেটা আমরা যেটা নর্মাল করি, এইভাবে একটা টান মারি। একটা টান দেই, অথবা প্যারাগ্রাফটা সিলেক্ট করি। যে কোনো উপায়ে সিলেক্ট করার পরে এটার উপরে একটা রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক করার পরে সিইউপিওয়াই কপি লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে কি করবেন, এটা মনে করেন যে আরেকটা জায়গায় বসাবেন। কোথায় বসাবেন, ধরেন এই শূন্য পেজটা, খালি পেজটাতে আমি বসাবো। আপনি এখানে একটা ক্লিক দিবেন, আবার রাইট ক্লিক করবেন। প্রথম যে পেস্টের অপশনটা আছে না, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন আপনার কপি হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আমি তো এটা কপি করে নিচ্ছি, তাই না? এটা কপি করে নিয়ে গেছি, এখানেও আছে একটা, ওইখানে আছে, মানে ডুপ্লিকেট হয়েছে। আচ্ছা, তাহলে কপি পেস্ট হয়ে গেল। এই লাল লেখাটুকু আমি এখানে রাখবো না, অন্য আরেকটা পেজে নিয়ে যাব, কিন্তু এখানে থাকবে না। এইটার মতো এখানে থাকবে না, চলে যাবে। তাহলে তাকে কি করতে হবে, কাট করতে হবে। আবার এটা সিলেক্ট করবেন, অথবা এইভাবে টান দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন, কাট, এই যে সিইউটি কাট। মজার ব্যাপার হলো যখন কাট করব এই জিনিসটা এখানে থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, মানে কেটে ফেলছে। আপনি একটা জিনিস যদি এক টুকরা কাগজ এক মাথায় ধরে কেচি দিয়ে কেটে ফেলেন, সেটা নিচে পড়ে যাবে, তাই না? সেটা জোড়া লাগা থাকবে না। তাহলে এখানে গেল কোথায়, কাট করা ঠিক আছে, আমরা অনেক সময় কি করি, ডিলিট করতে পারি না, সেটা কাট করে দেই। হ্যাঁ, এটা সলিউশন না। কাটের জন্য কিন্তু কাটের অপশনটা আসছে, আপনি এখান থেকে কেটে আরেক জায়গায় লাগাবেন। এইখান থেকে কেটে আরেক জায়গায় মডিফাই করবেন। তো আমরা কেটে ফেললাম। এখন এই যে এখানে আসলাম নতুন পেজে, এখানে এসে আমি এখানে একটা রাইট ক্লিক দিব। দেখেন রাইট ক্লিক, অ্যাগেন পেস্ট। কপি করলেও পেস্ট, কাট করলেও পেস্ট। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমি কি করতে পারছি, লাল লেখাটুকু এখান থেকে নিয়ে গেছি, আর এই যে স্টাইলিশ লেখাটুকু আমি কপি করে অন্য আরেকটা পেজে নিয়ে গেলাম। ঠিক আছে? সিম্পল। আবার দেখাচ্ছি। সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, কপি করবেন। কপি করে এখানে আইসা নতুন আরেকটা পেজে আইসা রাইট ক্লিক করবেন, পেস্ট করবেন। তাহলে কপি পেস্ট হয়ে গেল। আবার সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, কাট করবেন। এইখান থেকে আমি এটার পিছনে বসাবো, এই জায়গায় দেখেন রাইট ক্লিক করলাম, তারপরে এখানে পেস্ট করলাম। ঠিক আছে? এখান থেকে কেটে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে আমরা তিনটা জিনিস শিখে গেলাম। একটা হচ্ছে কপি, CTRL প্লাস সি, এটা হলো কপি। ঠিক আছে? দাঁড়ান আমি স্টাইলটা চেঞ্জ করে নেই, ফন্টের স্টাইলটা আমরা এভাবে, এই যে কন্ট্রোল প্লাস সি, এটা হলো COPY কপি। আবার CTRL প্লাস, এই যে এটা ভি, তাই না? এটা হলো পেস্ট। আবার CTRL প্লাস এক্স, এক্স, এটা হচ্ছে গিয়ে আপনার কাট। আবার CTRL কন্ট্রোল প্লাস
পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কাট করলো পেস্ট একই কমান্ড। দেখেন এখানে কন্ট্রোল বি, সরি কাট পেস্ট, মানে এই পেস্টটার এখানে আমরা বি দিব। এই যে কন্ট্রোল প্লাস বি মানে পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স মানে কাট, কন্ট্রোল প্লাস সি মানে কপি, কন্ট্রোল প্লাস ভি মানে পেস্ট। তো এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। এগুলো হচ্ছে কিবোর্ড কমান্ড, 4টা কিবোর্ড কমান্ড মোস্ট ইম্পর্টেন্ট। মাথার মানে আপনার মাথায় একবারে ঢুকিয়ে নেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল ভি মানে পেস্ট। তাহলে কমন কি হলো, এইটা আর এটা হলো পেস্ট, একই। কাট করলো পেস্ট, কপি করলো পেস্ট। ঠিক আছে, কপির কন্ট্রোল সি কিবোর্ড কমান্ড, কাটের কন্ট্রোল এক্স। ওকে, সো 1 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এরকম ভিডিওর মাধ্যমে আপনারা সবগুলো প্রশ্ন পাবেন। ওয়ার্ড থেকে আমি সিলেক্ট করছি, এই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে। এক্সেল থেকে এটা আপডেট করছি, এটা জানতে হবে। তারপরে আছে আপনার পাওয়ার পয়েন্ট থেকে এই যে প্রশ্নগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে, এখান থেকে পাওয়ার পয়েন্ট থেকে সলভ করে দিব। তারপরে আসতেছে গ্রাফিক ডিজাইন যারা করতেছেন তাদের জন্য ইলাস্ট্রেটর থেকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। তারপরে আছে আপনার ফটোশপ থেকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে, ক্যানভা থেকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে, ফিগমা থেকে এগুলি। আর এইচটিএমএল এর জন্য আমাদের সিলেবাস তো আছে, এটা এটুক পর্যন্ত যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন, আর সিএসএস যারা স্টাইল করেন, বুটস্ট্র্যাপ জানা থাকা ভালো। জাভাস্ক্রিপ্টের সিলেবাস একদম শর্ট করে ফেলছি, জাভাস্ক্রিপ্টের আমাদের এই কয়টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। বিশাল বড় সিলেবাস আমি বানাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে সহজ করে আপনাদের জাভাস্ক্রিপ্টটা শেখানোর জন্য, বাট মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমরা রিয়েক্টে কাজ করব, যেহেতু রিয়েক্ট নিয়ে কাজ করতে হবে তাহলে এটা আমাদেরকে ভালো মতন জানতে হবে, অনেক ভালো করে জানতে হবে রিয়েক্ট। আর পাইথনের জন্য তেমন একটা লম্বা না, ছোট, মোটামুটি পাইথনের ডেটা সায়েন্সের তুলনায় অনেক কম। তো আমরা একেবারে শর্ট সিলেবাসটা আমরা কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু জ্যাঙ্গো নিয়ে অনেক কাজ করতে হবে, সেহেতু জ্যাঙ্গোটা একটু বড় হবে স্বাভাবিক। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট এটা। তারপরে আসবো আমরা পিএসপি। পিএসপি আমাদের শিখতেই হবে, বিকল্প কিছু না, যেহেতু এইচটিএমএল মধ্যে একটু বড় আছে পিএসপি। তারপর পিএসপি শিখে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো। আমরা ওয়ার্ডপ্রেস যারা জানি পিএসপি দিয়ে বানানো, তারপর আমরা লারাভেলে যাব। লারাভেলটা একটু কঠিন আছে, সেটা আমরা শিখবো। আপাতত নরমাল একটা সিলেবাস, এটাতে আরো কিছু অ্যাড যোগ হবে সেটা পরে। কিন্তু আমি আপনাদের জন্য আজকে প্রথম ভিডিও দিলাম, সেটা হলো হাউ টু ইউজ কাট, কপি এন্ড পেস্ট অপশনস ইন এমএস ওয়ার্ড। আশা করি জিনিসটা মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।